বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি, আলু ও গাজরের রোল। অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে চায় না, তাদেরকে বিকেলের নাস্তায় বা স্ন্যাক্স হিসেবে এই আলু ও গাজরের রোলটি আপনারা দিতে পারেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। আলু ও গাজরের রোল তৈরি করার জন্য আমি আলু ও গাজরকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিয়েছি। এটি আমার প্রায় 1 কাপের মতো হয়েছে। এই যে দেখুন, এরকম করে গ্রেটার দিয়ে একবারে কুচি কুচি করে নিয়েছি। এরপরও আলু ও গাজরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, লবণ এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবারে শুকনো উপকরণগুলো আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে প্রায় 1/2 কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি খুব সুন্দরভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে আমি সব উপকরণগুলো একসাথে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে। তো আমি রোল তৈরি করার জন্য মিশ্রণটা প্রস্তুত করে নিই, আর একটু আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকই পারে আমার এই ভিডিওটিকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো আর দেরি করবেন না, আমার সকল রেসিপি পেতে আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটির পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখুন, আমি আপনাদেরকে একটি রোল কিভাবে করবেন সেটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মিশ্রণটিকে একটু গোল করে নিব, তারপর 2 হাতের সাহায্যে আস্তে 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 সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লম্বা করে রোলের মতো করে নিব। এই যে দেখুন, এভাবে একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন এবং একটু সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি রোল আপনাদেরকে করে দেখাচ্ছি। যে দেখুন, প্রথমে গোল করে নিয়েছি, তারপর 2 হাতের সাহায্যে সমানভাবে ঘুরিয়ে 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 আস্তে আস্তে করে আমি রোলের শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবং তার মধ্যে এই রোলগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চুলার আঁচটা আছে মিডিয়ামে, চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রাখার জন্য। এভাবে আমি সবগুলো রোল এর মধ্যে দিয়ে দিয়েছি। রোলগুলো আমার ভাজা হচ্ছে। আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার নিয়ে আসব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমার রোলগুলো ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, আমার রোলগুলোতে সুন্দর একটি কালার চলে এসেছে। এটি ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। আপনাদের 2-1 মিনিট কম বা বেশি লাগতে পারে। তো আমার রোল ভাজা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।